আসসালামু আলাইকুম। আপনার ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে। আপনি চাচ্ছেন ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফারের জন্য। সেটা যে কোনো পরিমাণ অ্যামাউন্ট হতে পারে। এটি কিন্তু এখন সম্ভব। তো এক্ষেত্রে আপনি মাসিক বা ডেইলি সর্বোচ্চ কত টাকা ফান্ড ট্রান্সফার করতে পারবেন, এর পাশাপাশি কোনো চার্জ কর্তন হবে কিনা, সম্পূর্ণ বিষয়গুলো ভিডিওতে শেয়ার করব। তো এজন্য প্রথমত আপনার বিকাশ অ্যাপ যেটা রয়েছে সেখানে কিন্তু আপনাকে লগ ইন করে চলে আসতে হবে। আর ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার আগে বরাবরের মতো ভিডিওটা লাইক করে শেয়ার করে দিতে পারেন ভিডিওটি দেখে ভালো লাগলে। তো বিকাশ অ্যাপসে চলে আসার পরবর্তীতে আপনি নিচের দিকে দেখতে পারবেন অ্যাড মানি নামে একটা অপশন রয়েছে, এখানে প্রেস করবেন। প্রেস করলে সেকেন্ড যে অপশন রয়েছে কার্ড টু বিকাশ, এখানে প্রেস করব। তো আমরা এখানে বিকাশ অ্যাপসে এই জন্য ভিসা অপশানে কিন্তু প্রেস করে দেব। এরকম আসবে, আপনি এখান থেকে মাই অ্যাকাউন্ট দেখতে পারবেন এবং আদার অ্যাকাউন্ট। মাই অ্যাকাউন্ট অপশানে যদি প্রেস করেন সেক্ষেত্রে আপনার ফোন নাম্বার এবং কত টাকা আপনি বিকাশ অ্যাকাউন্টে নিয়ে আসতে চাচ্ছেন সেই নাম্বারটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে, অ্যামাউন্টের পরিমাণ। তো সর্বনিম্ন 50 থেকে শুরু করে একদিনে সর্বোচ্চ 50,000 পর্যন্ত নিয়ে আসতে পারবেন। তো আমি 5,000 নিয়ে আসবো, স্ক্রিনে দেখাচ্ছি বিষয়টা। তারপর প্রসিড অপশানে আমি প্রেস করে সামনের দিকে চলে যাচ্ছি। তো এখানে চলে এসে আপনি স্ক্যান দ্য কার্ড অপশানে যদি প্রেস করেন, আপনার যে মাল্টি কারেন্সি কার্ড ডাচ বাংলা ব্যাংকের সেটা জাস্ট স্ক্যান করলেই কিন্তু আপনার কার্ডের ইনফরমেশান এখানে নিবে। তো আমি ওইভাবে নিব না, আমি কার্ড নাম্বার, তারপর সিভিভি কোড, এক্সপায়ারি ডেট, তারপর কার্ড হোল্ডার নেম যেটা, এগুলা সেম ইনফরমেশানগুলো এখানে তুলে দিব। তো আমি আমার কার্ডের নাম্বারটা এখানে কিন্তু লিখে দিচ্ছি। বাট বর্তমান সময়ে বোঝেনি তো ডিজিটাল যুগ, একজনের অর্থ অন্যজন হাতিয়ে নিতে চাই কিন্তু কার্ডের সম্পূর্ণ নাম্বার আমি দেখাতে পারতেছি না। তারপর কার্ডের এক্সপায়ারি ডেট আপনি দেখতে পারবেন বা ভ্যালিড ডেট, সেটা আপনি এখানে লিখে দিবেন। দেওয়ার পরবর্তীতে এখানে আপনি এক্সপায়ারি ডেটের পর কার্ড হোল্ডার নেম অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট যার নামে সেই ব্যাংক অ্যাকাউন্টে যে নামটা রয়েছে সেই নাম অনুপাতে এখানে দিতে হবে। এরপর নিচের দিকে গিয়ে সিভিভি বা সিবিসি বা আপনি সিভিএন লেখা দেখতে পারবেন। আপনার কার্ডের পিছনের দিকে 3 ডিজিটের কোড থাকে, সেই কোডটা এখানে আপনাকে দিতে হবে। আমারটা আমি দিয়ে দিচ্ছি। তো সব কিছু ইনফরমেশান ঠিক আছে কিনা আমি যাচাই করে নেওয়ার পরবর্তীতে নিচের দিকে প্রসিড অপশান কিন্তু আপনি একটা দেখতে পারবেন বা প্রসেস অপশান রয়েছে, সেখানে আমি প্রেস করে দিচ্ছি। প্রেস করে দিলে আমাকে সামনের দিকে নিয়ে যাবে এবং কিছুটা লোডিং হবে। অনেকে হয়তো বা ভিডিও স্কিপ করে চলে যেতে পারেন, গেলে তো আমার কিছু করার নেই, বিস্তারিত বিষয় জানতে কিছুটা ওয়েট করতে হবে। তো এখানে চলে আসার পর আপনার এই রকম কিন্তু দেখতে পারবেন এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে আপনার যেই ভিসা মাল্টি কারেন্সি কার্ড বা মাস্টার কার্ড রয়েছে ডাচ বাংলা ব্যাংকের, তো আপনার ওই অ্যাকাউন্টের আন্ডারে যে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টের আন্ডারে, সেই নাম্বারে একটা ওটিপি গেছে। সেই ওটিপিটা এখানে কনফার্মেশন কোডের জায়গায় দিয়ে দিতে হবে। আমারটা ইতিমধ্যে এসেছে এবং আমি কিন্তু আমার ওটিপিটা দিয়ে দিচ্ছি। আপনি আপনার ওটিপি দিবেন যে যারটা দিবে। তো ওটিপি দেওয়ার পরবর্তীতে সাবমিট অপশান যেটা রয়েছে সেখানে আমি প্রেস করে দিচ্ছি। সাবমিট অপশানে প্রেস করলে বরাবরের মতোই সামনের দিকে নিয়ে যাবে, এটা তো আপনারা সকলেই জানেন। আপনার ইন্টারনেট কানেকশনের উপর ডিপেন্ড করে এটা প্রসিড হতে কিছুটা সময় লাগবে। তো দেখতেই পাচ্ছেন 5,000 টাকা আমি আমার বিকাশ অ্যাকাউন্টে নিয়ে এসেছি, সেক্ষেত্রে আমার কিন্তু কোনো ধরনের চার্জ প্রযোজ্য হয় নাই। তো নতুন ব্যালেন্স অর্থাৎ আমার বিকাশ অ্যাকাউন্টে মোট টাকা আছে 5,043 টাকা 32 পয়সা। তো এটা ছিল প্রসিডিওর। আর আপনি ডেলি সর্বোচ্চ 50,000 যেহেতু 20টা ট্রানজ্যাকশন করতে পারবেন, আর মাসিক সর্বোচ্চ আপনি 3 লক্ষ টাকা পর্যন্ত আপনার ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন। সো এইটাই ছিল মূলত ফান্ড ট্রান্সফারের একটা প্রসিডিওর। তবে আরও একটা প্রসেস রয়েছে, যাদের ডাচ বাংলা ব্যাংকের হয়তো বা এই ভিসা মাল্টি কারেন্সি কার্ড নেই,